আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের ক্যানোনিকাল ট্রান্সফরমেশনের একটা ভিডিও করব ইনশাআল্লাহ। এই প্রশ্নে তোমরা দেখো, আমাদেরকে ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু 1 বাই স্মল পি আর ক্যাপিটাল পি ইকুয়াল টু স্মল কিউ স্মল পি স্কোয়ার রূপান্তরটি আইনানুগ বা ক্যানোনিকাল এটা আমাদেরকে দেখাতে বলেছে। ক্যানোনিকাল ট্রান্সফরমেশনে আমরা এই ম্যাথটা তো অবশ্যই করব, ম্যাথটা মোটেও বড় না। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটু বলি যে ক্যানোনিকাল ট্রান্সফরমেশন জিনিসটা কি, যাতে ভবিষ্যতে তোমরা সংজ্ঞা আসলে পারো বা বেসিকটা তোমাদের ক্লিয়ার থাকে। যে ট্রান্সফরমেশনের মাধ্যমে, আচ্ছা আমি তোমাদেরকে লিখে দিই পুরো ব্যাপারটা। দেখো, ক্যানোনিকাল ট্রান্সফরমেশনের ব্যাপারটা এরকম যে এই ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা কিউ কমা পি এটাকে, এই যে নতুন এটা এটা একটা জেনারেলাইজড কোঅর্ডিনেট। কিউ হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট, পি হচ্ছে জেনারেলাইজড মোমেন্টাম। এটাকে আমরা পরিবর্তন করে আমরা ক্যাপিটাল কিউ কমা ক্যাপিটাল পি তে নিয়ে যাব, এবং এই নিয়ে যাওয়ার কারণে, এই পরিবর্তন করার কারণে হ্যামিল্টনের যে সমীকরণগুলো, হ্যামিল্টনের যে ইকুয়েশন গুলো, সেগুলো যদি আনচেঞ্জ থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে এই ধরনের পরিবর্তনকে আমরা ক্যানোনিকাল ট্রান্সফরমেশন বলি। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে জেনারেলাইজড কোঅর্ডিনেট, যেটা ধরো যে আগে একটা জেনারেলাইজড কোঅর্ডিনেট ছিল, একটা হচ্ছে স্মল কিউ স্মল পি, সেখান থেকে যদি আমরা ক্যাপিটাল কিউ ক্যাপিটাল পি তে নিয়ে গেলেও হ্যামিল্টনের যে হ্যামিল্টনিয়ান মেকানিক্সের যে ফর্ম, ইকুয়েশন গুলো, সেগুলো যদি পরিবর্তন না হয়, তাহলে এই ধরনের কোনো ট্রান্সফরমেশনকে আমরা বলি ক্যানোনিকাল ট্রান্সফরমেশন। আমরা হ্যামিল্টনের ক্যানোনিকাল যে ইকুয়েশন গুলো, আমরা হ্যামিল্টনের ইকুয়েশন গুলো হচ্ছে কিউ ডট ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল পি আর পি ডট ইকুয়াল টু ডেল এইচ মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ। এই যে ইকুয়েশন গুলো, এই ইকুয়েশন গুলো তোমার এখানে এই যে কিউ দেখতে পাচ্ছ, এই পি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরাতন কোঅর্ডিনেটে, ঠিক আছে, পুরাতন সিস্টেমে। নতুন সিস্টেমে আমাদের সেটা হয়ে যাবে কিউ ডট, ক্যাপিটাল কিউ ডট, সেটা হয়ে যাবে লেটস সে ডেল কে বাই ডেল পি। আর আর ক্যাপিটাল পি ডট এটা হয়ে যাবে মাইনাস ডেল কে বাই ডেল কিউ। অর্থাৎ দেখো, এখানে কিন্তু একটা পরিবর্তন ঠিকই হয়েছে যে এইচ এর জায়গায়, হ্যামিল্টনের জায়গায় এখানে কে আসছে। তারপরেও ইকুয়েশনের যে ফর্ম, ফর্ম কিন্তু সেম আছে, ইকুয়েশনের ফর্ম কিন্তু তোমার চেঞ্জ হয়নি। এটাই বলতে চাচ্ছি, এই ধরনের কোনো ট্রান্সফরমেশন, এগুলাকে আমরা বলি ক্যানোনিকাল ট্রান্সফরমেশন। আর এই কে এর পরিচয় হচ্ছে এইচ, তো আমরা জানি হ্যামিল্টনিয়ান, মানে হচ্ছে এনার্জিকে রিপ্রেজেন্ট করে, টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। কেও হচ্ছে এখানে হ্যামিল্টনিয়ানই, বুঝতে পারছো? কিন্তু এটা হচ্ছে নতুন হ্যামিল্টনিয়ান, আমি জাস্ট এখানে তোমার কে দিয়ে প্রকাশ করছি, নতুন হ্যামিল্টনিয়ান। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে আমি বুঝলাম যে আপনার আপনার স্মল কিউ স্মল পি এটার জায়গায় যদি আমি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল পি করি, তাহলে ক্যানোনিকাল ট্রান্সফরমেশন হয়, যদি হ্যামিল্টনিয়ান ইকুয়েশন গুলো চেঞ্জ দেওয়া হয়। কিন্তু কেন আমি এই পরিবর্তনটা করব? এটার উত্তর হচ্ছে, আমি তোমাকে একটা উদাহরণ দিই। ধরো ধরো আমার এই কিউ আর পি দিয়ে যদি আমরা কোনো একটা সমস্যার সমাধান করতে চাই, লেটস সে সেই সমস্যাটা যদি অনেক বড় হয়ে যায়, তখন আমরা দেখা গেল যে আমরা নতুন একটা কোঅর্ডিনেটে চলে যাই, ক্যাপিটাল কিউ ক্যাপিটাল পি তে ধরো। যদি যেতে পারি, এতে সমস্যাটা অনেক সময় সহজ হয়ে যায়। এই জন্য আমরা এই ধরনের পরিবর্তন গুলা করি থাকি, ক্যানোনিকাল ট্রান্সফরমেশন গুলো। অর্থাৎ ক্যানোনিকাল ট্রান্সফরমেশন যদি আমরা কখনো করি, তার মানে এই কারণেই করি যে আমাদের যে প্রবলেম গুলো, সেগুলো হচ্ছে সহজে সমাধান হয়, এই জন্য করি। আর হ্যামিল্টনিয়ান, মনে রাখবা ক্যানোনিকাল ট্রান্সফরমেশনে সবসময় হ্যামিল্টনিয়ান যে ইকুয়েশন গুলো, সেগুলো কিন্তু ফর্ম কিন্তু একই থাকবে, স্ট্রাকচার সেম থাকবে। এখন অনেক কথা তোমাদের সাথে বললাম, বাট যে কথাগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, মাই ডিয়ার স্টুডেন্টস। দরকার হলে তুমি এই ভিডিওর এইটুকু অংশ, এই প্রথম ৩-৪ মিনিট এইটুকু অংশ আবার রিওয়াইন্ড করে একটু দেখো। এখন তুমি আমাকে বলতে পারো, আচ্ছা ঠিক আছে, আমি কি করে বুঝবো যে একটা ট্রান্সফরমেশন ক্যানোনিকাল কিনা? যেমন এখানে জিজ্ঞেস করছে একটা ট্রান্সফরমেশন আইনানুগ বা ক্যানোনিকাল কিনা। উপায় হচ্ছে পয়সন ব্র্যাকেট। তুমি পয়সন ব্র্যাকেট প্রসেসে বুঝতে পারো যে সেটা ক্যানোনিকাল কিনা। যদি লেটস সে আমরা ধরি আমরা ম্যাথে যাব, ম্যাথ আসলে এটা কোনো ম্যাথই না, এটা খুব সহজ, ঠিক আছে, বেসিকটা তুমি বোঝো, তারপর ম্যাথ তুমি এমনি পারবা। ধরি তোমার ক্যাপিটাল কিউ যেটা, সেটা হচ্ছে তোমার কিউ এবং পি, জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ এবং জেনারেলাইজড মোমেন্টাম পি এর ফাংশন।
আবার ক্যাপিটাল পি যেটা সেটা হচ্ছে আবারও জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ এবং জেনারেলাইজড মোমেন্টাম পি এর ফাংশন। এটা কিন্তু ক্যাপিটাল পি, এটা কিন্তু স্মল পি। ঠিক আছে? এইটা যদি হয়, আমরা এটার যদি ক্যানোনিক্যাল হওয়ার শর্ত কি? ক্যানোনিক্যাল বাংলায় বলে আইনানুগ। ক্যানোনিক্যাল হওয়ার হওয়ার জন্য হওয়ার জন্য তোমার এই কিউ আর এই পি, ক্যাপিটাল কিউ ক্যাপিটাল পি এর পয়সন ব্র্যাকেট নিতে হবে। পয়সন ব্র্যাকেটকে সাধারণত আমরা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে থাকি। স্পেশালি কোয়ান্টাম মেকানিক্সে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, আর ক্লাসিক্যাল মেকানিক্সে সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করা হয়। নিচে এখানে কিউ কমা পি দিবা। এই কিউ কমা পি দিয়ে বোঝাচ্ছি যে এটা তার পুরাতন কোঅর্ডিনেট, এটা তার নতুন কোঅর্ডিনেট। ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে কিউ আর পি এটা হচ্ছে স্মল কিউ স্মল পি এর উপর ডিপেন্ড করে। এজন্য আমরা এভাবে নিচে ছোট্ট করে লিখে দিব। এটার ইকুয়াল টু 1 হইতে হবে। ঠিক আছে? ক্যানোনিক্যাল হওয়ার জন্য এত হতে হবে। এটা হচ্ছে পয়সন ব্র্যাকেট, মনে রাখবা। পয়সন বানানটাও দরকার হলে লিখে দিই, পয়সন ব্র্যাকেট। অর্থাৎ এই যে পয়সন ব্র্যাকেটটা আছে, এটাকে যদি আমরা একটু ডিটেইলসে লিখি তাহলে এটা দেখতে এরকম হবে যে কিউ আর পি এর পয়সন ব্র্যাকেট সেটা ইকুয়াল টু হচ্ছে partial differentiation of q with respect to small q dot এই p এর with respect to p মাইনাস, অর্থাৎ যেটা আগে আসছে না q, সেটাকে আগে দিবা। ঠিক আছে? সেটাকে আগে দিবা, আর কিউ কে তুমি ডিফারেন্সিয়েশন করবা, পার্শিয়াল বা আংশিক অন্তরীকরণ করবা স্মল কিউ রেসপেক্টে। দেন তুমি উল্টাই দিবা, এবার পি কে আগে করবা, কিন্তু এবার পি কে করবা তুমি কিউ এর রেসপেক্টে। কিউ এর রেসপেক্টে ডেল, সরি আমি এখানে একটু মিস্টেক করছি, আমি ঠিক করে দিচ্ছি, এক্সট্রিমলি সরি। ওকে, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি। আসলে আমি ডিভাইডেড বাই বলতেছি, আসলে তো এটা ডিভাইডেড বাই বলে না। ঠিক আছে? যাই হোক, বাংলাদেশে অনেক পরিচিত আমাদের এই, আমরা ভাগ বলে থাকি এটা সাধারণত। উচ্চারণটা এরকম হবে ডেল ডেল পি অফ কিউ। ওকে, ডেল ডেল পি অফ কিউ। এর সাথে আমরা গুণ করব ডেল পি, এটা বড় হাতের পি, ডেল পি বাই ডেল কিউ। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটাই, এটা এটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবা, কয়েকবার লিখে ফেলবা তাহলে পারবা যে কিউ এর নিচে কিউ, পি এর নিচে পি, দেন কিউ এর নিচে পি, দেন পি এর নিচে কিউ। ঠিক আছে? এভাবে করে চেঞ্জ হয়ে যাবে। তো এখন কিউ এর রেসপেক্টে, স্মল কিউ এর রেসপেক্টে যদি তুমি ক্যাপিটাল কিউ কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে দেখো, ডেল ডেল কিউ, আর ক্যাপিটাল কিউ মানে হচ্ছে 1 বাই পি। ক্যাপিটাল কিউ মানে হচ্ছে 1 বাই পি। ঠিক আছে? আবার এখানে তুমি দেখতে পাচ্ছ পি কে ডিফারেন্সিয়েশন করতে হবে স্মল পি এর রেসপেক্টে। পি মানে হচ্ছে কিউ পি স্কোয়ার মাইনাস ডেল ডেল পি, ডেল ডেল পি, দেন এখানে থাকবে আবার কিউ, আর কিউ মানে হচ্ছে 1 বাই পি। আর এখানে আছে ডেল ডেল কিউ, এখানে আছে পি, আর এই পি মানে হচ্ছে আসলে কিউ পি স্কোয়ার। কিউ পি স্কোয়ার, কিউ পি স্কোয়ার। দেখো প্রথম পার্টটা তো একদম খুব সহজ, কারণ এটা হচ্ছে শূন্য। এর পিছনে কারণ হচ্ছে আমরা যখন আংশিক অন্তরীকরণ করব তখন এই কিউ এর রেসপেক্টে পি কে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ধরে নেব। ঠিক আছে? কিউ এর রেসপেক্টে হচ্ছে কিউ ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, অর্থাৎ এটা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন সিম্পলি জিরো। সো যদি এটাই জিরো হয়ে যায়, এর সাথে গুণ করে, এটা কি আর করা দরকার আছে বলো? এই পার্টটা তুমি আর করবা না। কেন করবে? কারণ এটা তো তোমার অলরেডি, এটা যাই আসুক না কেন, আমাদের এই পার্টটা জিরো হওয়ার কারণে আমাদের এই পুরো অংশটুকু কিন্তু জিরো। দেন আমরা এখানে চলে যাচ্ছি, আমাদের এখানে এখানে ডিফারেন্সিয়েশন করলে এটা হচ্ছে সিম্পলি মাইনাস 1 বাই পি স্কোয়ার আসবে। এটা কিন্তু আমাদের ক্যালকুলাসে পড়ে আসছি যে ডেল ডেল এক্স বাই 1 বাই এক্স ইকুয়াল টু হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তো সেখান থেকে আমরা জাস্ট এক্স এর জায়গায় পি কে রিপ্লেস করে দিব, তাহলেই হবে। আর এই পার্টটাতে পি স্কোয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে আমরা ট্রিট করব। পি স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, সেটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে? বের হয়ে চলে আসবে, শুধু কিউ এর রেসপেক্টে কিউ কে ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যায় সিম্পলি 1।
1। এবার মাই ডিস্টেন্স দেখো, এই পি স্কয়ার কাটা মাইনাসে মাইনাস হবে প্লাস, অর্থাৎ আমরা এখানে পাবো হচ্ছে +1। ঠিক আছে? আর আমরা তাই বলেছি যদি +1 হয় এটা, তাহলে এই ধরনের ট্রান্সফরমেশনকে আমরা ক্যানোনিকাল বলি। অর্থাৎ সুতরাং উপরের দুটি ট্রান্সফরমেশন হচ্ছে ক্যানোনিকাল বা আয়নানুক, সরি। ক্যানোনিকাল, আসলে আমি ক্যানোনিকাল ট্রান্সফরমেশন বলতে বেশি অভ্যস্ত, তাই আয়নানুক কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে একটু অসুবিধা হচ্ছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করি আমরা এটা পরীক্ষায় আসলে পারবো। ঠিক আছে? আশা করি এটার বেসিকটাও বোঝা গেছে। আসসালামু আলাইকুম।